আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করব। এটা সকালে বা বিকালে আপনারা এই নাস্তাটা কিন্তু খুব সহজে ঝটপটভাবে তৈরি করে নিতে পারেন। মাত্র 1 কাপ ময়দা অথবা আটা যে কোনো একটা নিলেই হবে। আর মাত্র একটি আলু দিয়ে আমি নাস্তাটা তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আটা। আপনারা এখানে চাইলে ময়দাটাও নিতে পারেন। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তারপরে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে কুসুম গরম পানি দিয়ে আমি একটা সফটও না আবার বেশি শক্ত না, এরকম একটা ডো তৈরি করে নিব। তো এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এই ফাঁকে আমি আলুর পুরটা তৈরি করব। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু রসুন কুচি আর একটা পেঁয়াজ কুচি আর একটা শুকনো মরিচ আমি এভাবে করে হাত দিয়ে চিড়ে দিয়েছি। তো আপনারা চাইলে এখানে শুকনো মরিচটা ভেজে তারপর ক্রাশ করে দিতে পারেন। তো আমি ঝালটা যাতে একটু কম হয় সেই জন্য এভাবে করে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু জিরা। তো তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া। তারপরে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম এভাবে করে কুচি করে কেটে, আমি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য সিদ্ধ করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। এটাকে একটু মিশিয়ে তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো। আর দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ গুঁড়া। গোলমরিচ গুঁড়াটা দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো দেখুন 5 মিনিট পরে পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে আর রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়া আর একটা কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি আর সামান্য একটু ধনিয়া পাতা কুচি এটা দিয়ে দিলাম। এগুলো দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে আমি এটা নামিয়ে নিব। তো এই পর্যায়ে আমার পুরটা রেডি করা হয়ে গেছে। এবার আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটার থেকে লেচি কেটে নিব। আমি 4টা বানাবো তাই 4টার মতো করে লেচি কেটে নিলাম। এবার একটা নিয়ে এভাবে গোল করে আমি রুটির মতো বেলে নিব। তো এই রুটিটা যে গোল হতে হবে এমন কোনো কথা নেই, এটা গোল না হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু একটু চেষ্টা করবেন পাতলা করে বেলতে, তাহলে খেতে বেশি ভালো লাগে। তোমার রুটিটা বেলা শেষ। আলুর পুরটা আমি মাঝখান বরাবর এভাবে করে ছড়িয়ে দিচ্ছি আর চারুপিসটা একটু পানি হাতে লাগিয়ে তারপর এভাবে চারুপিসে একটু পানি দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই দিবেন, না হয় কিন্তু যখন আমরা ভাজটা দিব তখন খুলে যাবে। তো পানি লাগানো হয়ে গেলে আমি এইভাবে করে ভাঁজ দিয়ে দিচ্ছি। আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন কীভাবে করে করছি। যেভাবে করে আর কি মোগলাই পরোটার শেপ দেওয়া হয় ঠিক সেভাবে করেই দিচ্ছি। এভাবে চারদিকটা ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। তো দেখুন এর মধ্যে আমার কিন্তু নাস্তাটা বানানো হয়ে গেছে। আর আমি আজকে এভাবে করে সবগুলো নাস্তা তৈরি করে নিব। এবারে সবগুলো তৈরি করা হয়ে গেছে, আমি ভাজতে চলে গেলাম। প্রথমে প্যানে আমি তেল দিব না, সামান্য হালকা একটু ছেঁকে নিব, এতে করে এটা একটু ফুলে উঠবে আর খেতেও অনেকটা বেশি ভালো লাগবে। তারপরে 2 পিসটা একটু ছেঁকে আমি তেল দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণে তেল দেবো না, আমি সামান্য অল্প তেলে এটা ভাজতেছি। আপনারা চাইলে আরও বেশি তেল দিতে পারেন। তো আমার এই 2 পিস এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।